জাদু ছাড় বা শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়? হ্যাঁ, এটা সহিহ হাদিসে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জুমার দিন, ছুটির দিন, ভাবলাম একটু ঘুরতে বাইর হই আর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকে আসলাম আমরা সৌদি আরবের অন্য একটা জায়গায়, অন্য একটা খেজুরের বাগানে। এখানে শুধু খেজুর গাছ আছে এরকম না। আলহামদুলিল্লাহ, আমরা এখন যে বাগানটিতে আছি সেটি অনেক বছরের পুরনো। এখানে প্রায় 10 ধরনের খেজুর চাষ হয়। আজওয়া, সুক্কারি, মাবরুম, খলাস, আম্বার, প্রত্যেকটির আলাদা আলাদা স্বাদ, গঠন ও পুষ্টিগুণ। গুণীরা বলেন খেজুর গাছ হচ্ছে মানুষের মতো, ভালো যত্ন পেলে বহু বছর ধরে ফল দেয়। আরবের খেজুর বিশ্বব্যাপী বিখ্যাত, বিশেষ করে আজওয়া খেজুর, যেটি হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে যেসব খেজুরের চারা রোপণ করেছিলেন সেসব এখনও মদিনার মাটিতে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই খেজুর শুধু একটি ফল নয়, বরং এটি সুন্নাহ, এটি বরকত এবং মহা ঔষধ। মাশাআল্লাহ, কি সুন্দর ডালিমও ধরছে। হ্যাঁ, আপনারা কি জানেন আজওয়া খেজুর খেলে জাদু ছাড় বা শয়তানের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়? হ্যাঁ, এটা সহিহ হাদিসে এসেছে। কেউ যদি 7 থেকে 8টা আজওয়া খেজুর খায় এবং সাথে সাথে বিষ পান করে, সে বিষও কার্যকারী হয় না। আর তাই আমি বারবার, বেশিবার, বহুবার এই খেজুরের বাগানে আসি এবং ভিডিও করি, যা আপনাদের মাঝে শেয়ার করি।